নমস্কার বন্ধুরা, এখন জানলাম চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট, এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়বে। যারা 500 পাচ্ছেন তারা 1000 পাবেন, যারা 1000 পাচ্ছিলেন তারা 2000 পাবেন, এমনটা কথা উঠছিল। তবে পরবর্তীতে আবার চেঞ্জ হয়ে যেটা বলা হয়েছে যে প্রত্যেকের সমানভাবে 500 টাকা, 1000 টাকা না, সবাইকে 1000 টাকা দেওয়া হবে, সে এসসি হোক, এসটি জেনারেল হোক। তো আজকে সেই বর্তমান পত্রিকায় কিন্তু সেটা প্রকাশিত হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ যে সেটা বাড়তে চলেছে। অর্থাৎ সামনে লোকসভা ভোট রয়েছে। এছাড়াও বাংলা আবাস প্লাস যোজনার টাকা, যে বাড়ির টাকা, সেই বাড়ির টাকা প্রথম কিস্তির টাকা কিন্তু রাজ্য সরকারই দেবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে 100 দিন জব কার্ডের টাকা, সেটা কিন্তু 21 লক্ষ মজদুরের জব কার্ডের টাকাটা যেটা আটকে রয়েছে, সেটাও কিন্তু 21শে ফেব্রুয়ারি দেওয়ার কথা রয়েছে, যেটা তিনি আগে ঘোষণা করে দিয়েছেন। তো আজকে যতগুলো প্রকল্প ঘোষণা করা হবে দেখার মতো। তো আজকে বিকেল 3টার সময় বা 2টার সময় কিন্তু রাজ্যে বিধানসভায় কিন্তু বাজেট পেশ হবে, এবং সেই বাজেট যখন পেশ হবে, অফিসিয়ালি যে বাজেটটা বের হবে, সেটা আপনাদেরকে আমি ভিডিও করে আজকে কিন্তু চ্যানেলে ছেড়ে দেবো। তো তার জন্য আপনারা অপেক্ষা করুন। তো আজকে কি হতে পারে সেটা আমরা কিছু দেখে দিই বন্ধুরা। আজ রাজ্য বাজেটের চমক, মমতার একঝাঁক নতুন জনমুখী প্রকল্প, আবাসও বড় ঘোষণা। দেখুন এখানে কি কি বলা রয়েছে। লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী লাভ হতে চলেছে বাংলার আপামর জনতার। বেশ কয়েকদিন ধরে রাজ্য বাজেট ঘিরে এমনই কথা শোনা গিয়েছে নবান্নের পাওয়ার করিডোরে। এই গুঞ্জনকে বাস্তবের দিকে আরও কিছুটা এগিয়ে দিল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য। এদিন হাওড়ার প্রশাসনিক সভা থেকে রাজ্যের মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা কিছুটা আভাস দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, আগামী দিনে কি করব শুনলে চমকে যাবেন। তার এই কথাতেই পরিষ্কার, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শেষ বাজেটে বড় চমক দিতে চলেছেন তার মা মেটি সরকার। তাতে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে গ্রামোন্নয়ন ও নারী কল্যাণ সহ একঝাঁক নতুন প্রকল্পের ঘোষণা হতে চলেছে বলেই সূত্রে খবর। কেন্দ্রীয় বঞ্চনার জবাবে রাজ্যের কোষাগার থেকেই 100 দিনের কাজের জন্য 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে বকেয়া টাকা মেটাচ্ছে রাজ্য সরকারই। অর্থাৎ 21 লক্ষ জব কার্ড হোল্ডারকে রাজ্য সরকারের টাকা দেবে। আর বাংলা আবাস প্লাসের যে টাকাটা আটকে রয়েছে, সেই আবাস প্লাসের 11 লক্ষ উপভোক্তার টাকাও রাজ্য সরকার দেবে। মানে 11 লক্ষ যারা টাকা যারা পেয়েছেন, আবেদন যারা করেছেন, তাদের প্রত্যেকের প্রথম কিস্তির টাকাটা কিন্তু রাজ্য সরকারই দেবে। ফলে এখানে দেখুন বলছে, গতবারে 26,603 কোটি টাকার জায়গায় বুধবার পঞ্চায়েত এবং গ্রামীণ এলাকা উন্নয়ন খাতে বাজেট অনেকটাই বাড়ানোর প্রস্তাব পেশ হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর 3টায় বিধানসভায় বাজেট পেশ প্রস্তাব করবেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য। তার রূপরেখা নিজের হাতে তৈরি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে এবারে বাজেটে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কারণ ক্ষুদ্র শিল্পের নতুন দুটি প্রকল্প ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে নতুন করে 34 লক্ষ মহিলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এবং বিধবা ভাতা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তবে এখানে শেষ নয়, যেখানে এটা বলা হয়েছে নারী ও শিশু কল্যাণে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। আর এখানে যেটা ভাইটাল প্রশ্ন ছিল, যেটা আমি আগেই আপনাকে বলেছিলাম ভিডিও শুরুতে, সেটা হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। তবে প্রশ্ন হলো, কেন্দ্র 1,20,000 কোটি টাকা আটকে রেখেছে সত্ত্বেও নতুন প্রকল্পে এত ঘোষণার টাকা কীভাবে দেবে, মানে এটা অনেকের প্রশ্ন করছেন। কিন্তু মূল যে কথাটা, সেই কথাটা হচ্ছে এখানে দেখুন, লক্ষ্য করে দেখুন এখানে যে লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো নিয়েও আজকে রাতের বেলার মধ্যেই এটা ক্লিয়ার হয়ে যাবে যে লক্ষ্মী ভাণ্ডার টাকাটা আরও বেশি করে বাড়ানো হবে কি হবে না। ঠিক আছে, এটা কি হবে টাকাটা দেবে সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তাই এটা একটা বড় আপডেট। এবং তিনি বলেছেন এখানে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা যে বা সেটাকে মা বোন সংসার চালাই, আমিও ঠিক এভাবে টাকাগুলো মেটাবো মানুষের জন্য। তো বন্ধুরা দেখে যাক আরও কী কী অফিসিয়াল ঘোষণা করা হয়। এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা ক্ষুদ্র শিল্পেরও কিন্তু অনেক কিছু ঘোষণা করার কথা বলা রয়েছে। স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন রয়েছে, জমির 30 জুন পর্যন্ত সাবসিডি 200 ছাড় দেওয়া রয়েছে। এছাড়া বাড়ি নির্মাণ থেকে শুরু করে আরও কিছু কিছু রিয়েল এস্টেটের জমি কিন্তু মানে এগুলো কিন্তু সাবসিডি দেওয়া রয়েছে বন্ধুরা। তো আরও কী কী ঘোষণা করছে সেদিকে দেখার পালা রয়েছে। আর 15 থেকে 20,000 কোটি টাকা বাড়তে পারে বলে প্রশাসনের সূত্রের খবর এবার বাজেটে। তো আরও টাকাটা কিন্তু বাজেট ধরা হয়েছে আগামী 1 বছরের জন্য। তো আরও দুটি নতুন প্রকল্প ঘোষণা করা হবে, যেটা এখানে বলা হয়েছে। তো সেটা দুটো কি সেটা আপনাকে আমি পরবর্তীতে আবার অফিসিয়াল খবর নিয়ে চলে আসবো। সঙ্গে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।